বুধবার থেকে বামুটিয়া বিধানসভার গান্ধীগ্রাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুরু হয়েছে 7 দিনব্যাপী এনএসএস এর বিশেষ শিবির। 7 দিনের এই বিশেষ ক্যাম্পে বিভিন্ন রকমের সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে রক্তদান শিবির, সাফাই অভিযান থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি। স্পেশাল ক্যাম্পের দ্বিতীয় দিনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাশাপাশি এনএসএস ক্যাম্পের সকল ভলেন্টিয়ারদের একদিনের টিফিন খরচের অর্থ থেকে গান্ধীগ্রাম দুয়াঙ্গি এলাকাস্থিত সান্ধনীর বৃদ্ধাশ্রমে বসবাসকারী আবাসিকদের মধ্যে নিত্য প্রয়োজনীয় কিছু খাবার তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুনীতি হালদার, এনএসএস এর প্রোগ্রাম অফিসার জয় ঘোষ, শিক্ষক দেবব্রত আচার্য সহ অন্যান্য ভলেন্টিয়াররা। আমাদের গান্ধীগ্রাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এনএসএস অর্থাৎ জাতীয় সেবা প্রকল্পের 7 দিনব্যাপী যে বিশেষ শিবির সেটা শুরু হয়েছে। তো সেই শিবিরের অঙ্গ হিসেবে আমরা আজকে অর্থাৎ 4 তারিখে আমরা গান্ধীগ্রাম স্থিত যে সান্ধনীর বৃদ্ধাশ্রম রয়েছে সেখানে যারা আবাসিক রয়েছেন তাদের হাতে আমরা কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি। আমাদের সমস্ত ভলেন্টিয়ার্স পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সকলের সম্মিলিতভাবে। মূল কথা যেটা হচ্ছে যে আমাদের যে ভলেন্টিয়ার্স যারা রয়েছে তাদের একদিনের যে টিফিন খরচ, সেই খরচের অর্থ থেকে তারা এই যে বিভিন্ন সামগ্রী তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা তারা করছে। এই 7 দিন বিশেষ ক্যাম্পের মধ্যে সামাজিক কাজকর্ম কি কি রাখা হয়েছে? সামাজিক কাজকর্ম আমরা মূলত আজকে একটা করার চেষ্টা করলাম। তারপর আমাদের এখানে আগামী শনিবার 6 তারিখ ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন আমরা করেছি, যেখানে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী যারা রয়েছে তারাও সেখানে রক্তদানের চেষ্টা করবে। আজকে এই সান্ধনীর বৃদ্ধাশ্রমে আপনাদের পক্ষ থেকে কি কি দেওয়া হচ্ছে? ক্ষুদ্র প্রচেষ্টাটা কিসের মাধ্যমে দেওয়া হচ্ছে? আমরা সাধারণত তাদের হাতে নিত্য প্রয়োজনীয় আমাদের যে জিনিসপত্রগুলি রয়েছে, ধরুন চাল, ডাল, বা অন্যান্য যে সামগ্রীগুলি রয়েছে সেগুলি আমরা তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। কি নাম স্যার আর ডেজিগনেশনটা? আমার নাম জয় ঘোষ, এনএসএস প্রোগ্রাম অফিসার, গান্ধীগ্রাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। ধন্যবাদ।